হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আগের দিনের ভাত বেঁচে গেলে এইভাবে বানিয়ে নিন। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দিলাম এবং আলু পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা রোজ রোজ যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও, আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা বাড়িতে এটা কে কে বানিয়েছো আমাকে কমেন্টে জানিও। তারপর এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা কি আমার ডেইলি ব্লগ দেখতে চাও আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা গাজর, বিনস, মটরশুঁটি এবং ফুলকপি। তারপর এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমরা এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ। তোমরা যে যতটা লবণ খাও সেই বুঝে তোমরা লবণ অ্যাড করো এর মধ্যে। তারপর এটাকে আমরা আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো এবং এটাকে আমরা আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আগের দিনের ভাত বেঁচে গেলে বাড়িতে এইভাবে বানিয়ে খান। বাড়ির সবার আশা করছি খুব ভালো লাগবে। তারপর এর মধ্যে আমরা একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো এবং এটাকে ভালো করে মিক্স করে নেব। তোমরা আর কী কী রেসিপি দেখতে চাও আমার কাছ থেকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তবে হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভাতের মধ্যে একদমই জল দেওয়া চলবে না। ভাত যেন একদম ঝরঝরে থাকে। তারপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম সে আগের দিনের বেঁচে যাওয়া ভাত। তারপর এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। এই রেসিপিটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ। আমাদের বাড়িতে ভাত বেঁচে গেলে আমরা এইভাবে বানিয়ে নিই। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি ভাত বেঁচে যায় তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। তো এই রেসিপিটার নাম হলো ভাজা ভাত। অবশ্যই তোমরা এটা বাড়িতে বানিও। তারপর আমরা এর মধ্যে অ্যাড করব বিরিয়ানি মশলা। তোমরা চাইলে ম্যাগি মশলাও অ্যাড করতে পারো। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো আমাদের রেডি ভাজা ভাত।